আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশের বাইরে বা যারা দেশে আছেন, গত পরশুদিন যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের স্বামী স্ত্রীর জন্য মিল মোহাব্বতের জন্য একটি নকশা দেন। তবে দেখেন, আমি আজকে আপনাদের মাঝে স্বামী স্ত্রীর জন্য মিল মোহাব্বতের জন্য একটি পরীক্ষিত নকশা দিচ্ছি। তবে আপনারটা নকশাটা দেখলে তো বুঝতে পারতেছেন যে নকশাটা কত কার্যকারী এবং এই নকশাটার কত ভূমিকা। তবে দেখেন, এটা হচ্ছে আমার নিজের হাতে লেখা এবং আমি নিজে না করে বাইরে সেগুলো দিই না। আপনারা এমবি খরচ করে চ্যানেলটা দেখবেন এবং ভালো লাগলে কাজ করবেন, না লাগলে করার দরকার নেই। তা আজকে বলছি যে ভাইরা কমেন্ট করেছেন যে আমার স্ত্রী আমার কথার অবাধ্যে চলে, আমার স্ত্রী আমার কথার অবাধ্যে চলে। আমি সেই ভাইদের বলছি, এবং লালমনিরহাট রুহুল আমিন আছে, লালমনিরহাট রুহুল আমিনকেও বলছি এই তাবিজটা ধারণ করবে। এবং ব্রাহ্মণবাড়িয়ায় কামরুল আছে যে কমেন্ট করেছে, আমি তাকেও বলছি। এবং 14 গ্রাম কুমিল্লা রুবেল আছে, আমি তাকেও বলছি। এবং আপনার ঢাকার ওই পাশে আছে কী বলো, সোনারগাঁও মনির হোসেন যে কমেন্ট করছে, আমি তাকেও বলছি। এবং টাঙ্গাইল রুহুল আমিন টাঙ্গাইল, আমি তাকেও বলছি। তোমাদের জন্য এই নকশাটা আজকে আমি নিজ হাতে তৈরি করে আপলোড করতেছি। যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথা শুনবে, আরও বাপ বলবে। তবে কোন নিয়মে কাজ করতে হবে এই নকশাটা আপনারা লিখবেন। এই নকশাটা সুন্দর কাঠায় দেখা যাচ্ছে। এই নকশাটা আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার, যদি নামাজ কালাম পড়েন, নামাজ কালাম পড়ে এসে ফজরের নামাজ কালাম সারিয়ে এসে আপনারা সাদা কাগজে লিখবেন লাল কালির কলম দিয়ে, সাদা কাগজে লাল কালির কলম দিয়ে লিখবেন। এবং এই যে ওং লেখা আছে কালো কালি, এখানে ত্রিশূল আছে কালো কালি, এখানে ত্রিশূল আছে কালো কালি, এখানে ত্রিশূল আছে লাল কালি, এখানে ত্রিশূল আছে লাল কালি। আপনারটা দুটো কলম নেবেন, একটা কালো একটা লাল। তবে যেভাবে আছে এইভাবে আপনারা নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথার অবাধ্যে চলে, এবং সেই স্ত্রীর নাম এই যে মেয়ের নাম এই জায়গায়, এবং মায়ের নাম কিন্তু নিচে হবে। এই নকশাটা কিন্তু ভিন্ন, আগে হবে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম। এবারটা লেখা কমপ্লিট হয়ে গেল। একটু মহাতীর্থ সিঁদুর দেবেন এর ভিতরে, এবং একটু মহাতীর্থ সিঁদুর দেবেন, আর দেবেন দুটো মনামণি দেবেন, দুটো মনামণি। আর যদি কিনা পারেন, যদি আপনাদের মনোহারি দোকানে থাকে দুটো মিলন কেশ। এবার দেওয়া হয়ে গেল। এইবার এই জায়গাটায়, এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা শুধু যে লোক ব্যবহার করবে তার আব্বার নাম, এই জায়গায় যে লোক ধারণ করবে মানে যে পুরুষ ধারণ করবে তার আব্বার নাম এবং তার নাম লিখে সুন্দর কায়দায়
দুটো মনে দিলেন, দুটো মিলনকারী দিলেন, একটু মহাতীর্থ সিঁদুর দিলেন, দিয়ে সুন্দর কায়দায় তাবিজটা বাস করবেন। কিন্তু এমনি এই সাইডটা এই যায় লাগবে। তারপরে ভাঁজ করে সুন্দর করে বোল করে তাবিজে ভরে আপনার ডাইনাতে বা গলায় ধারণ করুন। যদি গলায় ধারণ করেন, আপনার স্ত্রী যখন দেখবে তখন আপনার প্রতি সে বাধ্যশীল হতে, নত হতে শুরু করবে। এবং এই তাবিজটা আপনার কাছে থাকাকালীন আপনার স্ত্রী আপনার কথা শুনবে। আর এবার আমি স্ত্রীকে বলছি, যারা আমাকে বলছে দেশে যে গুরুজি আমার স্বামী সবসময়ের জন্য পরক্রিয়ায় লিপ্ত থাকে, আমার বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, খুব অসহায়, আমার স্বামী আমার কথা শুনেন না, বাচ্চা কাছে নিয়ে আমি খুব কষ্টে আছি। দেখো মা, আমি তোমাকে জন্য দিচ্ছি, তোমরা এই নকশাটা শনিবারের দিনকে পাক পবিত্র অবস্থায় তিনটে নকশা লিখবে। একটা নকশা যে কোনো পানির মধ্যে দিয়ে ধুয়ে 7 দিন আপনার স্বামীকে খাওয়াবে। আর একটা নকশা তেলের ভিতরে দেবে, সেই নকশাটা আপনার স্বামী গায়ে ব্যবহার করলে কাজে না। আর একটা নকশা আপনার বাঁ মাথায় বা গলায় রাখবেন। দেখবেন 5 থেকে 7 দিন মতো আপনার সামনে আপনার বশীকৃত। এবং যদি আপনাদের কাজ হয় আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন যে গুরুজি আমরা এই কাজের জন্য আপনাদের ত্রিশূল দেওয়ার নকশা আছে, কিভাবে কাজ করব। তবে আমি আবারই বলছি, যে কোনো শনিবার ভোরে বেলা লাল করে উঠবে এবং 8টার মধ্যে আপনারা লিখে শেষ করবেন। আপনার স্বামী আপনার কাছে থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে ভালোবাসবে। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।